বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুকের বন্ধুগণ, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আসলে এখন বর্তমানে একটু সমস্যা যাচ্ছে। আমরা যারা কর্মজীবী, আমরা যারা দিনমজুরের মতোই যারা কর্ম করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়, তাদের একটু সমস্যাও হচ্ছে। তো সবসময় যে কোনো বিপদে আসুক, আমরা সবাই সবসময় ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। অতি উত্তেজিত হয়ে কোনো কিছুই ডিসিশন নেওয়া ভালো না। আমরা দেখি যে দিন আসে, আবার দিনের শেষে রাত হয়ে যায়। তো ওই যে দিনটা আমাদের সবসময় পার করতে হবে আল্লাহর কাজ কালাম করে। যেমন আমি এখন এই যে ফেসবুক নাই, ইউটিউব নাই, আমি কিন্তু সকাল থেকে আমি আমার কোরআন তালাওয়াত পড়ছি। আমার যারা যে কিতাব আছেন এবং আমার মা সবসময় বলতো যে সবসময় এবাদত বন্দিগির মাঝে থাকবা, এবাদত বন্দিগির মাঝেই সকল শান্তি। তো আমি এটা করছি, কিন্তু পাশাপাশি তো আমাদের কর্মটা চালিয়ে যেতে হবে। কারণ আমার যে প্রফেশনটা, এটা কিন্তু এমন একটা প্রফেশন, এটা হচ্ছে আপনার পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা। তো এই বিয়েটা কিন্তু যুদ্ধের সময়ও হয়। আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মাশাআল্লাহ বলবেন সবাই, এই করোনাকালে অসংখ্য বিবাহ ইনশাআল্লাহ সম্পন্ন করেছি। তো এই যে সমস্যা, এই সমস্যার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন হচ্ছে এবং সবাই টেলিফোনে মোবাইলে কথাবার্তা বলে ওরা সাক্ষাৎ করে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। একটা ফোন নাম্বার দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে। তাই বিয়ে নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে আমার অনেক যারা ভালোবাসার মানুষগুলি আছে, যারা মনে করে যে না কান্তাপার মাধ্যমে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে, তো তারা কিন্তু প্রত্যেকেই আমাকে ফোন করে খুবই সাবধানে থাকতে বলতেছে। সব কিছু আমি আসলে এই সামাজিক কর্মকাণ্ডের কারণে হয়তো আমাকে বিশেষভাবে অ্যাওয়ার্ড প্রদান করেছে, সেই ছবিগুলি অফিসে আছে। তো এগুলিও বলে কি যে খুলে ফেলেন, কোন সমস্যা হয়। তো আমি সবসময় বলি যে সবসময় মনে রাখবেন, সত্যের জয় ইনশাল্লাহ হবে, মিথ্যা তো মিথ্যাই। তাই কখনো এই চিন্তা কেন জানি বাংলাদেশের মানুষের ভিতরেই যে আমি আজকে ক্ষমতায় আছি, আমি ক্ষমতা থেকে চলে গেলেই তাকে একদম নিস্তেজ করে দিতে হবে, তাকে মামলা মোকদ্দমা দিয়ে সারা জীবন জেলের ভিতরে রাখতে হবে। এই চিন্তা যতদিন বাংলাদেশের মানুষের মেন্টালিটিতে থাকবে, ততদিনই কিন্তু মানুষ ক্ষমতা আঁকড়িয়ে ধরে রাখবে, অন্যায়টাই বেশি করবে। কারণ আমি চলে গেলে তো আমি আবার সমস্যায় পড়বো। কে না চায় নিজে ভালো থাকতে? তো এইগুলি কিন্তু আমাদের ভিতর থেকে চলে যেতে হবে। যেহেতু এখন আমরা ডিজিটাল স্মার্ট যুগে প্রবেশ করেছি, তো আমাদের মন মানসিকতাও স্মার্টনেস থাকতে হবে, যে যার দ্বারা মানবতার কল্যাণ হচ্ছে তাকেই আল্লাহ যাতে সমস্ত ক্ষমতা দান করেন। যার দ্বারা মানুষের কল্যাণ না হবে, সেখানে যাতে আল্লাহ কখনোই তার রহমত বরকত না দেন। সবসময় সব কিছু আমাদের পাওয়ার মূল আকর্ষণটা কি? আমরা সব কিছু পাবো, সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আমরা মানুষকে ক্ষতি করে আমরা নিজেরা ভালো থাকবো, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আসলে আমাদের তো দিনের মতো, তো এটা লজ্জার কোনো কারণ নেই। কারণ মানুষ তো আমরা, এই যে দেখেন অনেকেই মনে করে যে ওরে বাবা, আসলে এগুলি সব এই যে ফেসবুক, ইউটিউব, এগুলি আসলে আমরা এই যে আসছি, এটা আপনারা সবসময় মনে রাখবেন, আপনারা সত্যের পিছনে দৌড়াবেন। মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষ অনেককে মোটিফাই করে, ব্রেন ওয়াশ করে, সেই মানুষগুলি কিন্তু, আমি যেহেতু সামাজিক কাজ করি, আমার কাছে অসংখ্য মানুষ, তখন আমি কিন্তু সাথে সাথে ধরতে পারি যে তার সমস্যাটা, আমি সাথে সাথে সেটা স্টপ করে দিই। কারণ আমি চাই না আমার একটা ভুলে আরেকটা মানুষের জীবন নষ্ট হোক। এটা হচ্ছে বিয়ে শাদীর ব্যাপারটা। তো আমি সেইভাবে সব কিছুই আমি মনে করি যে যেটা ভালো সেটাই আপনারা করবেন, খারাপ থেকে দূরে থাকতে হবে। এই মুহূর্তে আমার এক ভাই, সে সৌদি আরব থেকে ফোন করেছে তার ভাইয়ের জন্য। ভাইটা হচ্ছে আপনার চশমাটা দিয়ে বলি, পাত্রী আহ্বান করছি, এই যে আপনাদের
সন্ধান দিতে দিতে চোখের আলো কিন্তু কমে গেছে। তো আমি পাত্রী আহ্বান করছি। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট হচ্ছে 5 ফিট 10, ও লেভেল এ লেভেল করা, ফাদার হচ্ছে উনি হচ্ছে বিশেষ ক্যাডার, মাদার অনেক সোশ্যাল ওয়েলফেয়ার, ওনাদের দেশে বাড়ি টাঙ্গাইল, ভাই বোন একটা বিশেষ করা, ভাই আর একটা বিশেষ করা, বাসা হচ্ছে উত্তরা। ছেলে দেখতেও হ্যান্ডসাম, সব মিলাইয়া। ছেলে হচ্ছে প্রফেশনটা হচ্ছে সে বিজনেসম্যান। ছেলের কিন্তু লেভেল করে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে MBA করেছে। তো ছেলের সব মিলিয়ে ভালো, ওর একটা ভালো সুন্দর মেয়ে আছে। তার ভাই আছেন BCS অফিসার, উনি এখন পোস্টিং হচ্ছে সৌদি আরবে, খুব ভালো পজিশনে, ফ্যামিলি ট্যামিলি মিলিয়ে খুব ভালো একটা মেয়ে চাচ্ছে, এত হাইফাইয়ে যাচ্ছে না। তো আমার ভাইরা সবসময় কিন্তু হাইফাইটে অ্যাবাউট করে, ভালো একটা মেয়ে চায়। তো যদি এরকম কেউ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করেন। আমি পাত্রী আহ্বান করছি জরুরি ভিত্তিতে। আমার পাত্রী বোনরা যারা আছে তারা কিন্তু যোগাযোগ করলে তাদেরই ইনশাআল্লাহ হেল্প হবে। আর আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সুন্দরভাবে আমার এই প্রফেশনটা চালিয়ে যেতে পারি। কোনো খারাপ কোনো নজর যাতে আমার এটার প্রতি না পড়ে, সবাই দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম।